বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা আজকের কবি প্রণাম অনুষ্ঠানে যে বিষয়টি নির্দিষ্ট করেছি সেটি হচ্ছে বিশ্বভারতীর উৎসব। আমরা জানি পৌষ মেলা আর বসন্ত উৎসব এই দুটিকে আমরা বিশ্বভারতীর উৎসব বলে জানি, কিন্তু সারা বছর ধরে সেখানে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় যেগুলো আমাদের সবার কাছে অজানা। আর এই বিষয়টিতে আমরা যারা অংশ নিচ্ছি তারা, আমি মধুমিতা জমিদার, আমার সঙ্গে রয়েছে অনিতা ভট্টাচার্য, মিতা দত্ত রায়, অনিন্দিতা ব্যানার্জি, ঈশিতা চট্টরাজ, তুলিকা মুখোপাধ্যায়, ঋত্বিকা মুখার্জি, সুপ্রিয় দাস, শান্তনু আচার্য এবং ঋত্বিক রায়। যান্ত্রিকতা ও সংকীর্ণতা থেকে মনের মুক্তি খুঁজেছিলেন রবীন্দ্রনাথ, আর তাই করে তুলেছিলেন বিশ্বভারতীর প্রাঙ্গণ উৎসবে মুখর। তিনি বলেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। বিশ্বভারতীর উৎসবে ডালিতে প্রথম পুষ্পটি রবীন্দ্র সুরভিতে আমোদিত, রবীন্দ্র জন্মোৎসব। বিশ্বভারতী গুরুদেব রবীন্দ্রনাথের জন্মদিনটি বিশ্বভারতীতে অনুষ্ঠিত হয় নববর্ষের দিন। দেখা দিবার জন্মের প্রথম শুভ দেখা দিবার জন্মের প্রথম শুভ। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, কোনো যেন তাহানিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। 1349 বঙ্গাব্দ থেকে 22শে শ্রাবণ দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শান্তিনিকেতনে। জীবদ্দশায় কবি বহুবার পালন করেছেন বৃক্ষরোপণ উৎসব। 1322 বঙ্গাব্দের 25শে বৈশাখ নিজের জন্মদিনে উত্তরায়ণের উত্তরে পঞ্চবটি প্রতিষ্ঠা করেছিলেন কবি। তার মৃত্যুর পর থেকেই সেই বৃক্ষরোপণের দিন স্থির হয়ে যায় 22শে শ্রাবণ। আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। বাড়ি ঝরে ঝরো ঝরো
ঝরে